হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে শুটিং স্টার। এর আগের দিন তোমরা যারা এই ভিডিওটা আজকে দেখছো তারা অবশ্যই আগের হ্যামারের ভিডিওটা দেখে এসো, তাহলে ওটা হচ্ছে আমাদের কন্টিনিউশন। আমরা যে 55 ডেজ ফ্রি লার্নিং কোর্স লঞ্চ করেছি তার এটা সেকেন্ড ক্যান্ডেলিস্টিক চার্ট। হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেলিস্টিক চার্ট থার্ড প্রথম দিন ভিডিও। প্রথম দিন আমরা হ্যামার পড়েছি, তার আগে আরেকটা ভিডিও আছে ক্যান্ডেলস্টিক চার্টের, এটা সেকেন্ড ক্যান্ডেল আমাদের, সেটা হচ্ছে শুটিং স্টার। তো তোমরা ডেফিনেটলি আগের ভিডিওটা দেখো, তাহলে এটার কন্টিনিউশন পাবে এবং সেটা ভালো হবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আর ভালো লাগলে কমেন্টস করতে অবশ্যই ভুলবে না তোমরা। তো আমরা পড়ায় চলে আসি। আমরা আজকে কি কি পড়বো? আমরা পড়বো শুটিং স্টার। শুটিং স্টার দেখতে কেমন হয়, কোন ট্রেন্ডে তৈরি হয়, কোথায় তৈরি হয়, আর এর এনটিএসএলটা আমরা পড়ব। তাহলে আমরা চলে আসি শুটিং স্টার দেখতে কী রকম হয়। শুটিং স্টার দেখতে হয় বেসিক্যালি তারা খসার মতো। তো এরকম, এটাকে আমরা অনেকে উল্টো হ্যামার বলে থাকি, উল্টো হ্যামার বলে থাকি। তো শুটিং স্টার দেখতে এক্স্যাক্ট এরকম টাইপেরই হয় শুটিং স্টার। এইবার আরেকটা জিনিস এখানে ভাইটাল খুব পয়েন্ট হচ্ছে, শুটিং স্টারের কোনো কালার হয় না। আইদার রেড কালার হতে পারে, আইদার গ্রিন কালার হতে পারে। তো শুটিং স্টারের কোনো কালার হয় না। বেসিক্যালি হ্যামারটাকে যদি আমরা উল্টো করে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম টাইপের শুটিং স্টার হয়। এবার শুটিং স্টার হলে কি হয়, মার্কেট এটা বেসিক্যালি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। কি প্যাটার্ন? বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। আমরা যেগুলো পড়ছি তাতে প্রত্যেকটাই রিভার্সাল ক্যান্ডেল পড়ব। তো রিভার্সাল ক্যান্ডেলের আগের দিন মানে বলেছিলাম, রিভার্সাল ক্যান্ডেল মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। মার্কেট এখান থেকে উপরে উঠছে, তো এখানে শুটিং স্টার হলো, এই শুটিং স্টার প্রভাবে মার্কেট নিচে নেমে গেল। তো এইটা হচ্ছে এই ক্যান্ডেলটার জন্য হলো, তার জন্য আমরা এটাকে কি ক্যান্ডেল বলছি? বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল। কারণ মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে ছিল, এই শুটিং স্টার হওয়ার জন্য মার্কেট ডাউন ট্রেন্ডে পরিণত হলো, তার জন্য এটাকে আমরা রিভার্সাল ক্যান্ডেল বলছি। তো এবার দেখতে কেমন হয় বোঝা গেল। এবার কোন ট্রেন্ডে তৈরি হয়? বেসিক্যালি শুটিং স্টারকে আমরা আপ ট্রেন্ডে খুঁজব। মার্কেট এরকম ড্যান্সিং হয়তো উপরে উঠছে, সেখানে আমরা আপ ট্রেন্ডে শুটিং স্টার খুঁজব। এইবার আপ ট্রেন্ডে শুটিং স্টার খোঁজার কতগুলো বেসিক টাইটেরিয়া আছে। আমরা যেমন হ্যামারের ক্ষেত্রেও বেসিক কিছু টাইটেরিয়া রেখেছিলাম, তো আমরা শুটিং স্টারের ক্ষেত্রেও বেসিক কিছু টাইটেরিয়া রাখবো। সেই টাইটেরিয়াগুলো আমি একবার লিখছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 77 পয়েন্ট আপ হতে হবে। মানে এটা যদি 100 হয় তাহলে 77 পয়েন্ট আপ, মানে 177 পয়েন্ট আপের পর অ্যাটলিস্ট এখান থেকে এইটা আপের পর শুটিং স্টার হয়েছে। তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা ট্রেড করি তাহলে মার্কেট নিচ থেকে 77 পয়েন্ট ওপরে ওঠার পর আমরা এখানে শুটিং স্টার খুঁজবো। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 77 পয়েন্ট মার্কেটকে আপ হতে হবে, তারপরে আমরা শুটিং স্টার খুঁজবো। তাহলে আমাদের টাইটেরিয়া কি? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 77 পয়েন্ট আপ হতে হবে, নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 33 পয়েন্ট আপ হতে হবে, স্টকের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 33 পয়েন্ট আপ হতে হবে। তবেই আমরা নিচ থেকে, মানে আপ ট্রেন্ডে নিচ থেকে 33 পয়েন্ট আপ হতে হবে স্টকের ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে 33 পয়েন্ট আপ হতে হবে, নিচের থেকে ওপরে যেতে হবে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 77 পয়েন্ট, মার্কেট যদি ওপরে না হতে সোজা, তাহলে আপ ট্রেন্ডে না হয়, তারপরে গিয়ে আমরা শুটিং স্টার খুঁজবো না। এর মাঝখানে যদি কোনো শুটিং স্টার হয়, এই অ্যাটলিস্ট কেন বলছি যে 77 পয়েন্টের আগে যদি কোনো শুটিং স্টার হয়, ধরো এই যে ট্রেনটা যাচ্ছে, এইটা আমার 77 পয়েন্ট, এখানে শুটিং স্টার হলো, তো সেই শুটিং স্টার আমি শুটিং স্টার হিসাবে গণ্য করব না। আমার 77 পয়েন্ট আপ হওয়ার পরে যদি শুটিং স্টার তৈরি হয়, সেই শুটিং স্টারকে নিয়ে আমরা কাজ করব, তার আগে কোনো শুটিং স্টারকে নিয়ে আমরা কাজ করব না। তাহলে বোঝা গেল কোন ট্রেন্ডে তৈরি হয় এবং কোথায় তৈরি হয়। এবার আমরা দেখব এনটি আর এসএল কীভাবে এনটি হয় তো এসএল হয়, সেটা আমরা দেখব। কোথায় এসএল রাখবো সেটা আমরা দেখব। আমরা কি বলেছি, এই শুটিং স্টার হচ্ছে বেয়ারিশ রিভার্সাল পয়েন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো, শুটিং স্টার যদি হয় তাহলে মার্কেট আমরা নিচে নামার
এক্সপেকটেশন রাখছি, তো আমাদের প্রথমে কোথায় হবে, মার্কেট এরকম ড্যান্সিং হয়ে তো উপরে উঠছে, মানে বেসিক্যালি 77 পয়েন্ট, ধরো আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ট্রেড করছি, তো 77 পয়েন্ট উপরে উঠলো। যদি 77 পয়েন্ট থেকে বেশি পয়েন্ট উপরে ওঠে খুব ভালো, কিন্তু 77 পয়েন্টের কম হলে আমরা সেখানে শুটিং স্টার খুঁজবো না। 77 পয়েন্টের উপরে যত যাবে তত ভালো, তাহলে নিচে ফলটাও তত ভালো হবে। তো 77 পয়েন্ট আমি ধরে নিচ্ছি এখান থেকে উপরে উঠেছে, উপরে উঠে এখানে শুটিং স্টার হয়েছে। এই শুটিং স্টারের কোনো কালার হবে না, এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে। তো আমি এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা কালার এঁকে দেখাচ্ছি। তো আইদার রেড হচ্ছে, আইদার গ্রিন হবে। এইবার এই শুটিং স্টারের নিচে আমরা এন্ট্রি করব। শুটিং স্টারের লো ব্রেক করলে আমাদের এন্ট্রি হবে, আর হাইতে হবে এসএল। এখানে আমার এন্ট্রি হবে, আর এইটা হবে এসএল। বেসিক্যালি শুটিং স্টার হওয়ার পর মার্কেটে সেলারদের দাবদাবা থাকে, তো মার্কেট নিচে আসে। যদি না নিচে আসে, ওপরে যাওয়ার জন্য আমার এখানে এসএল আছে, ও হতে পারে এখানে ব্যাগ রিটেস্ট করে বা নিচে নেমে যেতে পারে। তো আমার এন্ট্রি বোঝা গেল, আমার এন্ট্রি হচ্ছে শুটিং স্টারের লো যখন ক্রস করবে তখনই আমার এন্ট্রি হবে, ওপরে আমার এসএল হবে। এবার আমি চার্টে দেখাবো কি করে শুটিং স্টার তৈরি হচ্ছে সেটা। দেখো, আমরা চার্টে চলে যাব। ওকে ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। দেখো, ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্টে, কবে ডেটটা আমি তাও মেনশন করে দিচ্ছি, 28শে নভেম্বর 2024। এটা 15 মিনিটের ক্যান্ডেলের চার্ট। তো দেখো, আমি যে জিনিসটা বলেছিলাম ব্যাঙ্ক নিফটিকে আপ ট্রেন্ডে হতে হবে, তো এটা বেসিক্যালি আপ ট্রেন্ড। এই যে দেখো, এখান থেকে আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ডে অ্যাটলিস্ট 77 পয়েন্ট ওপরে। তা আমি যদি এখান থেকে আপ ট্রেন্ড ধরি, তাহলে 52,122 থেকে দেখো 77 পয়েন্টের অনেক বেশি উঠেছে, 77 পয়েন্টের বেশি উঠেছে, এবং এখানে একটা সুন্দর শুটিং স্টার তৈরি হয়েছে। এবার এই শুটিং স্টারের লো যখনই ক্রস করেছে, সেই লোতে আমার এন্ট্রি হবে। তাহলে আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, আমি যদি এখানে বলে দিই, তাহলে এখানে দেখো আমি লিখে দিচ্ছি, আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এই হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে আমার এসএল পয়েন্ট। এই হচ্ছে আমার এন্ট্রি। ভালো করে দেখো, শুটিং স্টারের লোটা যেই ব্রেক করছে ক্যান্ডেলে, সেখানে আমার এন্ট্রি হচ্ছে, আর এই হচ্ছে আমার এসএল। দেখো, আপ ট্রেন্ডে কত পয়েন্ট, আমার অ্যাটলিস্ট 77 পয়েন্ট ওপরে ওঠার কথা ছিল, কিন্তু ওখানে প্রচুর পয়েন্ট ওপরে উঠেছে, এবং এটা একটা পারফেক্ট শুটিং স্টার। এবং আমি বলেছিলাম এই শুটিং স্টারের কোনো কালার হবে না। তো দেখো, এখানে একটা সুন্দর শুটিং স্টার হয়েছে। এই শুটিং স্টারের লো যখন ব্রেক করেছে এন্ট্রি, এবং ওপরে এসএল, এবং এই এন্ট্রি করলে দেখো তুমি কতটা মার্কেটে তোমার ফরে তুমি নিয়ে যেতে পারতে। তুমি দেখো, আমি আবার দেখাচ্ছি। তো বেসিক্যালি আমি দেখাচ্ছি এখানে, এই পয়েন্টটা তুমি দেখো, এটা আমি ওভার করছি, কত পয়েন্টে তোমার এন্ট্রি হচ্ছে, 52,666-তে তোমার এন্ট্রি হচ্ছে, আর তোমার এসএল হচ্ছে 52,777। তো 100 পয়েন্টের এখানে এসএল হচ্ছে, কিন্তু এখানে ইন্ডাইসিসে 15 মিনিটে দেখছো বলে তুমি লং টার্মে তোমার এখানে এন্ট্রি আর এসএল পয়েন্ট একটু বড়, কিন্তু ডেফিনেটলি তুমি কত পয়েন্ট গেইন করছে এর এগেনস্টে সেটাও তুমি দেখো। এখান থেকে তুমি যদি 666 থেকে এন্ট্রি করতে, তাহলে তুমি অ্যাটলিস্ট এত পর্যন্ত তো নিতে পারতে। তাহলে দেখো, তুমি এখানে তোমার লো হচ্ছে 52,080, তাহলে তুমি 52,666 থেকে 52,080, 600 পয়েন্ট একটা শুটিং স্টারের জন্য ডাউন হয়েছে। তো আমরা এই ক্যান্ডেলটাকে আমরা কি ক্যান্ডেল বলছি, বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল, তার জন্য এই শুটিং স্টারটাকে আমরা পড়ছি। তো এইটা হচ্ছে আমাদের শুটিং স্টার। এই শুটিং স্টারটাকে তোমরা চিনে রাখো, মার্কেটে মার্ক করে রাখো, এবং এই রকম শুটিং স্টারে তোমরা এন্ট্রি ডেফিনেটলি ভালো করে চিনে করবে। আমরা আস্তে আস্তে নেক্সট আরও ক্যান্ডেলিস্টিক করব, সেই ক্যান্ডেলিস্টিকগুলোতেও তোমাদের আরও কনফিউশন ক্লিয়ার হবে, এবং দেখবে এই ফ্রি কোর্সে আমরা 55 ডেজে কীভাবে তোমাদের একেবারে ট্রেডিংয়ে পরিপক্ক করে তুলি।